হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। আর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ইম্পর্টেন্ট কিছু সায়েন্সের চ্যাপ্টার, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে WBCS বা RRB গ্রুপ ডি এই দুটো এক্সামের ক্ষেত্রে। তো প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু ডিটেলসে আমাদের চ্যানেলে আলোচনা করা আছে। তাছাড়া রিসেন্টলি আমরা একটা সিরিজ শুরু করব, সেখানে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে আলোচনা করা হবে। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট করবো না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক। প্রথমেই আমরা দেখে নেব ফিজিক্সের উপরের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। তো এখানে মোট 11টি চ্যাপ্টার নিয়ে এসেছি। যদি কারোর মনে হয় যে অতিরিক্ত হয়ে গেছে চ্যাপ্টারের সংখ্যা, তাহলে এই চ্যাপ্টারগুলোর মধ্য থেকে যে যে টপিকগুলো আমি মুখে বলে দেব সেগুলো শুধুমাত্র পড়তে পারেন। সেক্ষেত্রেও কিন্তু 90% কমন পাবেন। যে কোশ্চেনগুলো সায়েন্সের উপর থেকে আসবে সেখানে কিন্তু 90% কমন পাবেন শুধুমাত্র টপিকগুলো পড়লে। আর চ্যাপ্টারগুলো পড়লে কিন্তু সব কোশ্চেনই কমন পেয়ে যাবেন। তো ফার্স্টে যে চ্যাপ্টারটা আছে সিস্টেম অফ মেজারমেন্ট অ্যান্ড ইউনিট, এক্ষেত্রে পড়বেন স্কেলার রাশি, ভেক্টর রাশি এর উদাহরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্মি একক, অ্যাংস্ট্রম একক, মাইক্রন একক, আলোকবর্ষ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্মি একক, অ্যাংস্ট্রম একক এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে এক ফার্মি একক ইকুয়াল টু কত মিটার বা সেন্টিমিটার এই ধরনের কিন্তু দেয়, বা এক অ্যাংস্ট্রম ইকুয়াল টু এরকম কিন্তু দেয়। আলোকবর্ষ এটাও ইম্পর্টেন্ট। এছাড়া এখানে আছে ইউনিটের ক্ষেত্রে বুঝতেই পারছেন একক, সংকেত এবং মাত্রা, SI একক, CGS একক এগুলো পড়তে হবে ফার্স্ট চ্যাপ্টারের মধ্য থেকে। তো এখানে সেকেন্ড যেটা আছে রেস্ট অ্যান্ড মোশন, স্থিতি অ্যান্ড গতি, এক্ষেত্রে চলনের ক্ষেত্রে স্মরণ, দ্রুতি, বেগ এগুলো পড়তে হবে। স্কেলার রাশি না ভেক্টর রাশি সেটা দেখতে হবে। নিউটনের গতিসূত্র, 3টি গতিসূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3টি গতিসূত্রেরই উদাহরণ পড়তে হবে আর সূত্রগুলো মনে রাখতে হবে। উদাহরণ কিন্তু তুলে দেয় যে এটা কোন সূত্র, প্রথম, দ্বিতীয় না তৃতীয়, এরকম কিন্তু বলা হয়। আর লাস্টে যেটা আছে ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা, এক্ষেত্রে পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন বিকৃতি পীড়ন, ইয়ং গুণাঙ্ক থেকে কিন্তু দুটো একটা অঙ্ক দিতে পারে। আর এই যে পীড়ন এর মাত্রা একক, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। তো এই গেল আমাদের দ্বিতীয় চ্যাপ্টার। তৃতীয় নম্বর যে চ্যাপ্টার ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, এক্ষেত্রে কার্য সংজ্ঞা বা কার্যের যে সমীকরণ সেটা দেখে রাখবেন, এখান থেকে অঙ্ক দেবে। আর এর CGS SI একক, ক্ষমতার যে সমীকরণ সেটাও দেখে রাখবেন। আর এখান থেকে কিন্তু ক্ষমতার যে সূত্র বা কার্যের যে সূত্র সেখান থেকে কিন্তু অঙ্ক দেবে। আর এর SI CGS একক। আর এখানে যেটা আছে গতি, এখানে স্থিতিশক্তি, গতিশক্তি যে সমীকরণ হাফ mv স্কয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক দেওয়ার চান্স খুব বেশি থাকে। আর 4 নম্বর যেটা আছে সিম্পল মেশিন অর্থাৎ সরল যন্ত্র, এখান থেকে বেশি কিছু পড়ার দরকার নেই। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার এর উদাহরণগুলো দেখে রাখলেই কিন্তু কমন পেয়ে যাবেন। তারপরে 5 নম্বর যে চ্যাপ্টারটা আছে হিট, তো এই তাপ, এখান থেকে জলের স্ফুটনাঙ্ক, জলের হিমাঙ্ক, বিভিন্ন স্কেলে মানে থার্মোমিটারে যেসব স্কেল ব্যবহার করা হয়, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, রোমান স্কেল, এইসব স্কেলে কিন্তু এই জলের স্ফুটনাঙ্ক, হিমাঙ্কটা দেখে রাখবেন। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কাজে লাগবে ম্যাথ প্রবলেমের ক্ষেত্রে। তাছাড়া গ্যাসের চাপ, উষ্ণতার ঘনত্বের মধ্যে যে সম্পর্ক আছে সেটা দেখে রাখবেন। তাপের সমীকরণ H = mst এটা দেখে রাখবেন। এখান থেকে CGS SI একক, মানে প্রত্যেকটা ক্ষেত্রে CGS SI পদ্ধতিতে একক সমীকরণ এগুলো কিন্তু কাজে লাগবে। আর যে 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক আছে এদের অনুপাতটা দেখে রাখবেন।
এর মধ্যে আছে হিম মিশ্র, হিম মিশ্রের ব্যবহার, হিম কাকে বলা হয়, শুষ্ক বরফ কাকে বলা হয় এখান থেকে আসে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুষ্ক বরফ, কঠিন CO2কে বলা হয়। এটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় মানে প্রচুর পরীক্ষায় দেখা গেছে এই কোশ্চেন। এর ব্যবহারটাও দেখে রাখবেন। লিন তাপ CGS SI একক এবং বরফ গলনের লিন তাপ এটাও কিন্তু দেখে রাখবেন CGS SI পদ্ধতিতে। তাপের বিভিন্ন একক মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু একক সমীকরণ এগুলো দেখতে হবে। তারপর যেটা আছে অবস্থার পরিবর্তন, বলেই দিলাম এর মধ্যে হিটের মধ্যে যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো কিন্তু এই অবস্থার পরিবর্তন থেকে আসে। তো এই দুটো বেসিক্যালি একটাই চ্যাপ্টারের মধ্যে পড়ে, আমি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি 5 আর 6 নাম্বার চ্যাপ্টার। তো বাষ্পীভবন মানে বাষ্পায়ন, স্ফুটন এগুলো কিন্তু এই পদার্থের অবস্থার পরিবর্তন এর মধ্যে চলে আসে, সেটা তাপের মধ্যেই কিন্তু বেসিক্যালি পড়ে যায়। তারপর 7 নম্বর যে চ্যাপ্টারটা আছে ভর, ভার বা শক্তি। শক্তিটা আমরা আগেই আলোচনা করেছি, তো সেখানে শুধুমাত্র স্থিতি শক্তি আর গতিশক্তি সম্পর্কে বলেছি। এখানে প্রচুর পরিমাণে শক্তি মানে যে চ্যাপ্টার থেকে আমি নিয়েছি সেখানে তাপ শক্তি, রাসায়নিক আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি এগুলো আছে। তো এগুলো অতটা দেখার প্রয়োজন নেই, তো এই পার্টটা আপনারা বাদ দিতে পারেন। আর যে ভার বা ওজন এটা আপনারা দেখে রাখবেন CGS পদ্ধতিতে বা SI পদ্ধতিতে এর একক, এর সমীকরণ এগুলো কিন্তু এখান থেকে দেখে রাখবেন। কৃত্রিম উপগ্রহ, ভূসমলয় উপগ্রহ এটা কিন্তু এর উচ্চতা দিয়ে দেয়, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় এটা অবস্থিত। মুক্তিবেগ এর রাশিমালা, লিফট মানে কোনো ব্যক্তি লিফটের মধ্যে ওঠানামা করছে তার ওজনের হ্রাস বৃদ্ধি এটা কিন্তু দিয়ে দেয় এই চ্যাপ্টার থেকে। তো 7 নম্বর চ্যাপ্টার গেল। এরপরে চলে যাব আমরা লাইটে। তো এখান থেকে তো লাইটের ক্ষেত্রে প্রতিফলন, প্রতিসরণ, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন এগুলো পড়তে হবে। তাছাড়া আছে দর্পণ মানে বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কোথায় কোথায়, বিভিন্ন উত্তল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে। তাছাড়া আর আছে সংকট কোণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়, যেমন এর উদাহরণগুলো, এর শর্ত অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের। তাছাড়া লেন্স আছে উত্তল লেন্স, অবতল লেন্স, লেন্সের ক্ষমতা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু লেন্সের ক্ষমতার এককটা দিয়ে দেয় প্রচুর পরীক্ষায়। তাছাড়া লেন্সের ক্ষমতা বার করতে বলতে পারে। বিচ্ছুরণ, বর্ণালী এখান থেকে কিন্তু এগুলো পড়তে হবে। যেগুলো বলছি সেগুলো মোটামুটি পড়লে কিন্তু কমন পাওয়া যাবে। চক্ষুর ক্ষেত্রে হাইপার মেট্রোপিয়া, মায়োপিয়ার ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয় এগুলো কিন্তু এক্সামে দেয়, তো এগুলো একবার পড়তে হবে। তাছাড়া আকাশকে নীল দেখা যায় কেন, ফুলকে লাল দেখা যায় কেন এগুলো কিন্তু দেয়। তো এই হচ্ছে আমাদের 8 নম্বর চ্যাপ্টার লাইট। এরপর আমরা চলে যাব সাউন্ডে। তো শব্দ, এখানে শ্রুতিগোচর শব্দ, শব্দ, শব্দের তর শব্দ, এর রেঞ্জ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কখন শব্দ কোন রেঞ্জের মধ্যে শব্দ শুনতে পাই এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, দেখা যায় এটা। আর আছে শব্দের প্রতিফলন মানে প্রতিধ্বনি, কত সেকেন্ডে শব্দ শোনা যায় বা কত মিটার, শ্রোতা আর প্রতিফলকের দূরত্ব কত হতে হবে এগুলো কিন্তু দেয়। মানে প্রতিধ্বনি এটা পড়বেন, শব্দের প্রতিধ্বনি। ডপলার বিচ্যুতি এটাও দেখে রাখতে পারেন। তো এখান থেকে এই হচ্ছে আমাদের সাউন্ড বা শব্দ। 10 নম্বর যে চ্যাপ্টারটা আছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। তো এখান থেকে এই চ্যাপ্টারের মধ্য থেকে তড়িৎ কোষটা দেখতে পারেন, তড়িৎ কোষ। আর গ্যালভানোমিটার, ভোল্টামিটারটা দেখবেন। পরার চৌম্বক পদার্থ, তিরস্ক চৌম্বক পদার্থ, অয়স্ক চৌম্বক পদার্থ এই তিনটে দেখে রাখবেন। আর
যেটা আছে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলোর পাল্লা, দৈর্ঘ্য, উৎস আর ব্যবহার। বিভিন্ন ধরনের তরঙ্গ আছে, যেমন মাইক্রোওয়েভ, অবলোহিত ওয়েভ, দৃশ্যমান আলো, অতিবেগুনি তরঙ্গ, এক্স রশ্মি, গামা রশ্মি। তো এই চ্যাপ্টারের উপরে কিন্তু আমাদের চ্যানেলে দুটো ভিডিও করা আছে, একটা শুধুমাত্র এই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো নিয়ে, আর একটা পুরো চ্যাপ্টার, সেটা 11-এর বইয়ের থেকে করিয়েছিলাম। তো সেখানে এমসিকিউ সহ গাণিতিক উদাহরণ কিন্তু সলভ করা আছে, পারলে দেখে নেবেন বা অন্য যে কোনো চ্যানেল থেকে দেখতে পারেন। রেডিও অ্যাক্টিভিটি 11 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে পড়বে। তো এখান থেকে দুটো জিনিস পড়লেই হবে, নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন। তো এই হচ্ছে আমাদের ফিজিক্সের চ্যাপ্টার, যার মধ্য থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো বলে দিলাম। মোটামুটি এগুলো পড়লেই প্রায় 90% মতো কমন পাওয়া যাবে, মানে সায়েন্সের উপর থেকে যে কোশ্চেনগুলো আসবে ফিজিক্সের। তো এরপর আমরা চলে যাব কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির লাস্টের যে 3-4টে চ্যাপ্টার আছে লাল বক্সের মধ্যে, সেখান থেকে বেশি কিছু পড়তে হবে না। কি কি পড়তে হবে বলে দিচ্ছি। লাস্ট যে চ্যাপ্টারটা আছে 10 নম্বর, কেমিস্ট্রি ইন এভরিবডি লাইফ। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধের নাম আছে, যেমন অ্যানালজেসিক, এর মধ্যে অ্যান্টিপাইরেটিক, বেদনানাশক বা অ্যানালজেসিক, পেইন কিলার। তো এই ধরনের ওষুধের নামগুলো পড়তে হবে, তাদের ব্যবহার পড়তে হবে আর তাদের উদাহরণগুলো পড়তে হবে। বা অম্লনাশক, অ্যান্টিহিস্টামিন। তো ইম্পর্টেন্ট দেখে ডিটারজেন্ট, সাবান, এগুলো দেখে এই চ্যাপ্টার থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পড়তে হবে। তো যেহেতু আমি এর উপর ডিটেলসে ভিডিও আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব ভিডিওর মাধ্যমে, তো সেখানে মোটামুটি এইগুলো কভার করে দেব। বেকিং পাউডার বা বেকিং সোডা যেটাকে বলা হয়, এই কটা জিনিস পড়লে এখান থেকে হয়ে যাবে 10 নম্বর চ্যাপ্টার। তো মাত্র যদি পেজ গোনা হয়, এখানে মাত্র 2 পেজ মতো হবে। 9 নম্বর যে চ্যাপ্টারটা আছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, অর্থাৎ শিল্প রসায়ন, সেখানে কিন্তু পলিমার, পিভিসি, নাইলন, রবার, এখান থেকে কিছু কিছু কোশ্চেন দিয়ে দেয়। এই 3 থেকে 4টে নামই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কস্টিক সোডা আছে বা জ্বালানি গ্যাস আছে, যেগুলো এলপিজি, সিএনজি, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। বিশেষ করে এলপিজি থেকে কোশ্চেন আসে। আর কোল গ্যাস, প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো এখানে হচ্ছে এলপিজি, সিএনজি, কোল গ্যাস, প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, এই 5টি। আর পলিমার থেকে কিছু কিছু পলিমার পড়তে হবে, সহপলিমার, কোপলিমার, এগুলো পড়তে হবে। তো মোটামুটি 2 পেজ মতো পড়লেই এই 9 নম্বর চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। তো 8 নম্বর যে চ্যাপ্টারটা আছে অর্গানিক কেমিস্ট্রি, তো সেখানে কি পড়তে হবে একবার বলে দিই। সেখানে বিভিন্ন ধরনের জৈব যৌগ আছে, যেমন মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, ক্লোরোফর্ম, ইথাইল অ্যালকোহল, আর ভিনিগার, গ্লিসারিন, গ্লুকোজ। তো আপনারা অনেকেই দেখেছেন যে গ্লুকোজের সংকেত কিন্তু পরীক্ষায় প্রচুর বার এসেছে, ন্যাপথালিন। তো এগুলো সংকেত পড়তে হবে এবং উৎস আর ব্যবহার কিন্তু পড়তে হবে। তো বেশি পড়তে হবে না, মাত্র এখানে কটা আছে, তো এখানে মোট 9টা পয়েন্ট আছে। তো 9টা জৈব যৌগের নাম, তাদের সংকেত, উৎস আর ব্যবহার পড়লেই কিন্তু এই 8 নম্বর চ্যাপ্টারটা কভার হয়ে যাবে অর্গানিক কেমিস্ট্রি। আর এদের সংকেত মানে স্ট্রাকচারটাও একবার দেখে রাখতে হবে। এরপর যে 7 নম্বর চ্যাপ্টার আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, তো এখানেও পড়তে হবে কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস, যেমন ওজোন, O3, হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রোজেন, অ্যামোনিয়া, এর ব্যবহার পড়তে হবে বা ধর্ম। আর সংকেত, অম্লরাজ, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অক্সাইড, ফসফরাস, এগুলো কিন্তু পড়তে হবে। তো এই চ্যাপ্টারটা একটু বড় হবে, এখানে হচ্ছে প্রায় 3-4 পেজ মতো হবে। তো এগুলো পড়লে কিন্তু এই 4টে চ্যাপ্টার কভার হয়ে যাবে, বেশি নয়। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2 পেজ করে আছে, আর ইনঅর্গানিকটা 3 থেকে 4 পেজ। তো এগুলো পড়লে কিন্তু আপনারা এই পোর্শনটা কভার করে ফেলবেন। আর
প্রপার্টিস অফ গ্যাস 6 নম্বর চ্যাপ্টার। এখান থেকে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, পরম শূন্য উষ্ণতা, কেলভিন স্কেলে চার্লসের সূত্র, তো এগুলো পড়লেই কিন্তু এটা কভার হয়ে যাবে। চার্লসের সূত্র, বয়েলের সূত্র পড়লেই হয়ে যাবে এই গ্যাসের ধর্ম থেকে। যারা শুধুমাত্র টপিক পড়বেন তাদের কথাই বলছি, আর যারা পুরো ডিটেলসে পড়বেন চ্যাপ্টারগুলো তো পুরো পড়ে ফেলবেন, সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে। আর 5 নম্বর যেটা আছে কেমিক্যাল বন্ডিং অর্থাৎ রাসায়নিক বন্ধন, এক্ষেত্রে তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, এই 3টি বন্ধন পড়লেই কিন্তু হয়ে যাবে তাদের ধর্ম এবং কীভাবে বন্ধনটা গঠন করে একবার দেখে রাখতে পারেন। বিভিন্ন সংকেত দিয়ে, যৌগ দিয়ে দেবে, তাদের সংকেতটাও এখানেই পেয়ে যাবেন। তো এই হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল। এখান থেকে বিভিন্ন কোনো মৌল কোন ব্লক কোন শ্রেণীতে অবস্থিত সেগুলো একবার দেখতে হবে। তো এই পিরিয়ডিক টেবিলের উপরে কিন্তু আমাদের চ্যানেলে 2 থেকে 3টে ভিডিও আছে, যেখানে ব্লক কিভাবে নির্ণয় করতে হয়, শ্রেণী কিভাবে নির্ণয় করতে হয়, ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, আলাদা আলাদা করে ভিডিওর মাধ্যমে আলোচনা করা আছে। তো আপনারা চাইলে দেখতে পারেন বা অন্য যে কোনো ইউটিউব চ্যানেল থেকে এগুলো একবার দেখে নিতে পারেন। তো এখান থেকে বিভিন্ন মৌলের নাম সহ তাদের পারমাণবিক সংখ্যাটা একবার দেখে রাখবেন। তো মোট 1 থেকে 20 পর্যন্ত বা 30 পর্যন্ত দেখলেই হয়ে যাবে। 3 নম্বর যেটা আছে অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট। তো এই চ্যাপ্টার থেকে কিছু নির্দেশক, আম্লিক দ্রবণে তাদের বর্ণ বা ক্ষারীয় দ্রবণে তাদের বর্ণ, এটা কিন্তু দিয়ে দেয়। বাফার দ্রবণ, এটাও পড়তে হবে। তো এই দুটো পড়লেই মোটামুটি এই চ্যাপ্টার থেকে কভার হয়ে যাবে। আর সলিউশন অর্থাৎ 2 নম্বর দ্রবণ যে চ্যাপ্টারটা আছে, সেখানে বিস্তার মাধ্যম, মানে একটা নাম দিয়ে দেবে, যেমন তরল এরাসল, এটার বিস্তার মাধ্যম কি, বিস্তার দশা কি, এটা পড়ে নিতে পারেন। আর এর উদাহরণ যেমন উদাহরণ বলে এটা দিয়ে দিতে পারে, এটা কোন ধরনের উদাহরণ, ইমালশন কঠিন এরোসল, সল কঠিন সল, এই ধরনের কিন্তু উদাহরণ দিয়ে দিতে পারে। তো ওই একটা ছক পাবেন বইয়ের মধ্যে বা কোনো ভিডিও দেখে নিতে পারেন, সেখানে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। আমি যে বই থেকে দেখছি সেখানে কিন্তু একটা ছক আকারেই দেওয়া আছে, সেই কারণেই ছকের কথাটা উল্লেখ করলাম। তো আর একটাই চ্যাপ্টার বাকি আছে, ফার্স্ট চ্যাপ্টার কি, ডাল্টনের পরমাণুবাদ এবং পরমাণুর গঠন। তো এখান থেকে ডাল্টনের পরমাণুবাদ একবার দেখে নেবেন, রাদারফোর্ডের পরমাণু মডেল আর কোয়ান্টাম তত্ত্বটা একটু চোখ বুলিয়ে নেবেন। আর আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোডায়াফার, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রচুর এক্সামে কোশ্চেন দেখা যায়। আর তেজস্ক্রিয়তা, মাদাম কুরি, পিয়ের কুরি, এটা একবার দেখে নেবেন। তো এই হচ্ছে আমাদের কেমিস্ট্রির সিলেবাস, যেখানে মোট 10টি চ্যাপ্টার নিয়ে এসেছি, যার মধ্যে টপিকগুলো বলে দিলাম। তো এই টপিকগুলো পড়লে কিন্তু প্রচুর কোশ্চেন কমন পাওয়া যাবে, প্রায় অর্ধেকের বেশি কিন্তু কভার হয়ে যাবে। তো এরপর আমরা চলে যাব বায়োলজিতে। বায়োলজির মোট 8টা চ্যাপ্টার নিয়ে এসেছি। ফার্স্টের যে চ্যাপ্টারটা আছে সেল এবং সেল ডিভিশন অর্থাৎ কোষ এবং কোষ বিভাজন, এখান থেকে বেসিক্যালি ডিএনএ আরএনএটা কিন্তু পড়তেই হবে। তো এর মধ্যে ডিএনএ আরএনএ কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়া 2য় নম্বর যেটা আছে নিউট্রিশন, তো পুষ্টি, এর মধ্যে কিন্তু ভিটামিন, কিছু পড়ুন আর না পড়ুন ভিটামিনটা কিন্তু অবশ্যই পড়তে হবে। ভিটামিনের বিভিন্ন রকমের ভাগ, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, সি, ডি, ই, কে, এগুলো কিন্তু এখান থেকে কিন্তু এই ভিটামিন থেকে কিন্তু 2 থেকে 3টে বা মানে কোশ্চেন পাবেন 2 থেকে 3টে কোশ্চেনও পেয়ে যেতে পারেন। ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন অর্থাৎ সালোক সংশ্লেষ এবং শ্বসনের শ্বসনতন্ত্র, এর নামগুলো পড়বেন। অবাত শ্বসন, সবাত শ্বসনে, এটা একবার দেখে রাখবেন। ফটোসিনথেসিসের ক্ষেত্রে ক্লোরোফিল সম্পর্কে কিছু তথ্য পেয়ে যাবেন, বা সালোক সংশ্লেষের সম্পর্কে কিছু তথ্য আছে, যেমন সালোক সংশ্লেষের স্থান কখন হয়, কোন আলোতে বেশি হয়,
বা কিসের উপস্থিতিতে গাছের পাতার রং সবুজ হয়, ফুল ফলের রং হলুদ হয়, এগুলো একবার দেখে রাখবেন। তো এই হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার যেটা আছে রেচনের প্রক্রিয়া, এখানে রেচনতন্ত্রের নামগুলো একবার দেখে রাখবেন। তাছাড়া বিভিন্ন ধরনের উপক্ষারের নাম আছে, তাদের উৎস আর অর্থকারী গুরুত্ব কিন্তু এই রেচন থেকে দিয়ে দেয়। যেমন কুইনাইন, রেসারপিন, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাটুরিন আছে, নিকোটিন আছে, এদের উৎস কোন গাছ থেকে উৎপন্ন হয় বা আর এদের অর্থকারী গুরুত্ব। নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র আছে। তো এই স্নায়ুতন্ত্রে অ্যাক্সন, ডেনড্রন এগুলো পড়তে হবে। আর মস্তিষ্কের বিভিন্ন রকমের ভাগ আছে, সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া সহজাত প্রতিবর্তক ক্রিয়া, অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়া, এগুলো কিন্তু পড়তে হবে। এছাড়া স্নায়ু সুষুম্না কাণ্ড আছে, চোখ আছে, মানে মানব দেহের যে সমস্ত জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো এই পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে একবার দেখে রাখবেন। তো এই গেল 5 নম্বর চ্যাপ্টার। এরপরে আসছে এভলিউশন অর্থাৎ বিবর্তন, ল্যামার্কবার্গ, ডারউইনের তথ্য, এখান থেকে কিন্তু পড়তে হবে। মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন অর্থাৎ চলন আর গমন, এখান থেকে পড়তে হবে বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম। বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নামগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া উদ্ভিদের কিছু চলন আছে প্রকারভেদ, যেমন ট্যাকটিক চলন, ট্রপিক চলন, নেস্টিক চলন, এখান থেকে কিন্তু পড়তে হবে এই চলনের ক্ষেত্রে। যেমন কয়েকটা নাম বলে দিই, ফটোট্রপিক চলন, জিওট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, নস্টিক চলন, এগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। ভাইরাস আর ব্যাকটেরিয়া লাস্ট যে অধ্যায়টা আছে 8 নম্বর। তো এই চ্যাপ্টারের থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, তাদের রোগ সৃষ্টিকারী কী রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়াগুলো, ছত্রাক কী রোগ সৃষ্টি করে বা উপকারী ছত্রাক কোনগুলো, অপকারী ছত্রাক কোনগুলো, ভাইরাসের ক্ষেত্রে উপকারী, আর ভাইরাসের ক্ষেত্রে HIV ভাইরাস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো এইগুলো পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বায়োলজির সিলেবাস। যে টপিক এর নামগুলো বলে দিলাম সেগুলো পড়লেই প্রচুর কোশ্চেন কমন পাবেন, আর এগুলো পড়লে কিন্তু এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। তো এই চ্যাপ্টারগুলো কিন্তু WBCS, প্রিলিমস এবং মেন্স, এবং সামনে 2 থেকে 3 মাস পরেই এক্সামটা হবে RRB গ্রুপ ডি, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর হেল্পফুল হবে এই ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক সময় আপডেট পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।